Hello there. Welcome to the Advanced Algorithm course. We are discussing how we can solve the matrix chain multiplication problem using dynamic programming. And in this tutorial, we're going to discuss about the tables that we are going to create in order to solve this matrix chain multiplication problem using the dynamic programming paradigm. In the previous tutorial, we have started our discussion of how we can solve this matrix chain multiplication problem using this dynamic programming paradigm. And also, at first, we have discussed why we are going to use the dynamic programming paradigm. And in this tutorial, we're going to discuss about two tables. One is called M and the other is called S. So এই টিউটোরিয়ালটাতে আমরা ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন প্রবলেম সলভ করার জন্য আমরা যে ডাইনামিক প্রোগ্রামিং প্যারাডিজম অ্যাপ্রোচটা ফলো করব, সেই প্যারাডিজমে আমরা যে দুইটা টেবিল ক্রিয়েট করব এই প্রবলেমটা সলভ করার জন্য, সেই দুইটা টেবিল কিভাবে বিল্ড আপ করতে হয় এবং সেই টেবিলগুলোতে কোন ধরনের ইনফরমেশন আমরা স্টোর করব, সেটা নিয়ে হচ্ছে আমরা টিউটোরিয়ালটাতে আলোচনা করব। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা আমাদের আলোচনাটা শুরু করেছিলাম যে কিভাবে আমরা এই ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন প্রবলেমকে সলভ করতে পারি ইউজিং দিস ডাইনামিক প্রোগ্রামিং প্যারাডিজম। অ্যাট ফার্স্ট আমাদেরকে একটা চেইন দেওয়া থাকবে ম্যাট্রিক্সের, যেখানে অনেকগুলো ম্যাট্রিক্স থাকবে এবং সেই ম্যাট্রিক্সের ডাইমেনশন ইন্ডিকেট করছে এমন একটা অ্যারে দেয়া থাকবে এবং সেই অ্যারের এক একটা এলিমেন্ট আমাদের গিভেন চেইন অফ ম্যাট্রিক্সের ডাইমেনশনগুলোকে ইন্ডিকেট কিভাবে করছে সেটাও আমরা আগে টিউটোরিয়ালটাতে দেখে আসছি। দেন সেই অ্যারের লেংথ আমরা বের করি এবং সেই ভ্যালুটা থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে আমরা পেয়ে যাই আমাদের গিভেন চেইন অফ ম্যাট্রিক্সে টোটাল ম্যাট্রিক্সের সংখ্যা কয়টা আছে সেটা। অলরাইট, এখন আমাদের কাজ হচ্ছে we have to construct two tables. One is called M and the other is called S. এই টিউটোরিয়ালটাতে আমরা বেসিক্যালি টেবিল M এটাকে নিয়ে আলোচনা করব। সো আপ টু দিস পয়েন্ট আমাদের হাতে যে চেইন অফ ম্যাট্রিক্সটা আছে, সেই চেইনে কতগুলো ম্যাট্রিক্স আছে অর্থাৎ চেইনে ম্যাট্রিক্সের সংখ্যা সেটা কত সেটা আমরা জানি। উই আর রিপ্রেজেন্টিং দিস ইনফরমেশন ইউজিং এন, এবং এই ইনফরমেশনটা কিভাবে বের করতে হয় সেটা আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে শিখে আসছি। আমাদের থিং ইজ আমরা যে টেবিলটা বানাচ্ছি এম নামের, সেই টেবিলের ডাইমেনশন হবে এন বাই এন, অর্থাৎ এটা একটা 2 ডাইমেনশনাল অ্যারে হবে যেখানে রো এর সংখ্যা থাকবে এন সংখ্যক এবং কলামের সংখ্যা থাকবে এন সংখ্যক। সো আমাদের এম টেবিল ইট শুড লুক লাইক দিস। এন সংখ্যক রো থাকবে এবং এন সংখ্যক কলাম থাকবে। রো এর নাম্বারিংটা আমরা 1 থেকে শুরু করব। সো ফার্স্ট রো নাম্বারিং হবে 1, সেকেন্ড রো 2, থার্ড রো 3, এভাবে করে এন নাম্বার রো এর নাম্বারিং হবে এন। সেম ভাবে কলামের ক্ষেত্রেও নাম্বারিংটা আমরা শুরু করব 1 থেকে। সো ফার্স্ট কলাম নাম্বারিং হবে 1, সেকেন্ড কলাম নাম্বারিং হবে 2, থার্ড কলাম নাম্বারিং হবে 3, এন কলামের নাম্বারিং হবে এন। সো ফার্স্ট রো ফার্স্ট কলাম ঘরটাকে আমরা বলছি M11, ফার্স্ট রো সেকেন্ড কলাম ঘরটাকে আমরা বলছি M12, থার্ড রো থার্ড কলাম ঘরটাকে আমরা বলছি M33 and so on. So this is our M table. Now the thing is এই M টেবিলের প্রত্যেকটা সেলে আমরা এক একটা ভ্যালু বসাবো ক্যালকুলেশন করে। Now the thing is what does M of ij indicate? আমরা রো এর নাম্বারিংটাকে যদি আই দিয়ে কন্ট্রোল করি এবং কলামের নাম্বারিংটাকে যদি আমরা জে দিয়ে কন্ট্রোল করি, তাহলে প্রত্যেকটা সেলকে আমরা এম আই জে দিয়ে প্রকাশ করতে পারবো, যেখানে আই এবং জে এর নির্দিষ্ট সাবস্ক্রিপ্ট ভ্যালু আছে। সো এম আই জে ইন্ডিকেট করবে each mij indicates the minimum number of scalar multiplications needed to multiply the matrix chain started from ai up to aj. That is ai multiplied by ai plus 1 multiplied by ai plus 2 multiplied by up to aj. So mij indicate করবে ম্যাট্রিক্স এ আই থেকে শুরু করে ম্যাট্রিক্স এ জে পর্যন্ত আমাদের হাতে যে চেইনটা আছে, সেই চেইন অফ ম্যাট্রিক্সের প্রোডাক্ট ক্যালকুলেট করতে মিনিমাম নাম্বার অফ স্কেলার মাল্টিপ্লিকেশন কতগুলো দরকার হচ্ছে, সেই ভ্যালুটাই আমরা পার্টিকুলার এম আই জে সেলে বসাবো।
সো এম আই জে, আই ভ্যালু এবং জে ভ্যালু, প্রথমে যে ভ্যালুটা আছে সেটা করেসপন্ডিং ম্যাট্রিক্সটা চেইনের ফার্স্টে থাকবে, যে ভ্যালুটা আছে সেটার করেসপন্ডিং যে ম্যাট্রিক্সটা সেটা চেইনের শেষে থাকবে। সো ম্যাট্রিক্সের চেইনের শুরুতে ম্যাট্রিক্স এ আই এবং ম্যাট্রিক্সের চেইনের শেষে ম্যাট্রিক্স এ জে। সো এ আই থেকে শুরু করে এ জে পর্যন্ত যাবতীয় যে ম্যাট্রিক্স গুলা নিয়ে আমাদের যে চেইনটা গঠিত হয়েছে, সেই চেইনের মাল্টিপ্লিকেশন বের করতে আমার মিনিমাম নাম্বার অফ স্কেলার মাল্টিপ্লিকেশন কতগুলা লাগবে, এই ভ্যালুটাই আমরা বসাবো হচ্ছে এম আই জে সেলে। ফর এক্সাম্পল M12 means the minimum number of scalar multiplications needed to multiply the matrix chain A1 multiplied by A2. I এর value 1, J এর value 2, so 1 corresponds to A1, 2 corresponds to A2, so A1 multiplied by A2, এই যে ম্যাট্রিক্স চেইনটা আমরা পেলাম, এই চেইনটার প্রোডাক্ট বের করতে মিনিমাম নাম্বার অফ স্কেলার মাল্টিপ্লিকেশন কতগুলা দরকার হবে, এই ভ্যালুটাই আমরা বসাবো হচ্ছে M12 ঘরটাতে। সাপোজ M25 এটা দিয়ে কি ইন্ডিকেট করছে, I ভ্যালু 2, J ভ্যালু 5, সো চেইনের ফার্স্টে যে ম্যাট্রিক্স থাকবে দ্যাট উইল করেসপন্ড টু A2 এবং চেইনের লাস্টে যে ম্যাট্রিক্স থাকবে দ্যাট উইল করেসপন্ড টু A5। সো A2 থেকে শুরু করে A5 পর্যন্ত, অর্থাৎ A2 মাল্টিপ্লাই বাই A3 মাল্টিপ্লাই বাই A4 মাল্টিপ্লাইড বাই A5, এই চেইনটার মাল্টিপ্লিকেশন বের করতে মিনিমাম নাম্বার অফ স্কেলার মাল্টিপ্লিকেশন কতগুলো দরকার হচ্ছে, সেই ভ্যালুটাই আমরা বসাবো হচ্ছে M25 সেলে। সো এই এম টেবিলের প্রত্যেকটা সেল বেসিক্যালি কি ইন্ডিকেট করবে সেটা সম্পর্কে আমরা জানলাম। নাও দ্য থিং ইজ, আমরা এই টেবিলের ইনিশিয়ালাইজেশন হিসেবে এই টেবিলের যাবতীয় যত ডায়াগোনাল এলিমেন্ট আছে সেই ডায়াগোনাল এলিমেন্ট বরাবর আমরা 0 বসিয়ে দিতে পারি, অর্থাৎ এই টেবিলটার যে সমস্ত সেলে আই এবং জে ভ্যালুটা সেম, সাপোজ M11, M22, M33, Mn-1, n-1 up to Mn, এই প্রত্যেকটা সেলে আমরা ইনিশিয়ালি 0 ভ্যালু বসাবো, এবং এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন প্রবলেমটাকে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সলভ করার ইনিশিয়ালাইজেশন পার্ট। সো আমরা ডায়াগোনাল এলিমেন্ট হিসেবে 0 বসিয়ে দিলাম। নাও দ্য থিং ইজ, আমরা ডায়াগোনাল এলিমেন্ট হিসেবে কেন 0 বসালাম? সাপোজ M11 দিয়ে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে এমন একটা চেইন যে চেইনের শুরুতেও A1 ম্যাট্রিক্স আছে এবং শেষেও A1 ম্যাট্রিক্স আছে। সো বেসিক্যালি এখানে ম্যাট্রিক্সের চেইনে শুধুমাত্র একটা ম্যাট্রিক্সই আছে, অন্য কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ করার মতো কিন্তু অন্য কোনো ম্যাট্রিক্স নেই। M11 দিয়ে যে চেইনটাকে ইন্ডিকেট করছে সেই চেইনের শুরুতেও A1, শেষেও A1, সো শুধু A1টাই ম্যাট্রিক্স হিসেবে আছে, অন্য কোনো ম্যাট্রিক্স নেই যার সাথে আমরা মাল্টিপ্লাই করব। সো চেইনে যখন একটাই ম্যাট্রিক্স থাকে তখন বেসিক্যালি আমরা কোনো মাল্টিপ্লিকেশন অপারেশন পারফর্ম করি না। And the same concept goes for M22, M33, M44. So Mn-1, n-1 up to Mnn. এই প্রত্যেকটা সেলের জন্য আমরা 0 বসিয়ে দিতে পারি, কারণ এই সমস্ত ঘর দিয়ে যেই চেইনকে ইন্ডিকেট করা হচ্ছে সেই চেইনে ম্যাট্রিক্সের সংখ্যা একটা। সো বেসিক্যালি there is no scalar multiplication operation. Alright. সো এম টেবিলের যেই সমস্ত সেলে আই এবং জে ভ্যালু সমান সেই সমস্ত সেলে আমরা 0 বসিয়ে দিব। দিস ইজ আওয়ার ইনিশিয়ালাইজেশন পার্ট। এম টেবিলের যে সমস্ত সেলে আই ভ্যালুটা জে ভ্যালু থেকে বেশি, লাইক M21, M32, M31, M32, M41, M42, M43, Mn-1, n-2, n, n-1। সো যে সমস্ত ঘরে আই এর ভ্যালু জে এর ভ্যালু থেকে বেশি, বেসিক্যালি সেই সমস্ত ঘর আমাদের দরকার হচ্ছে না। সো সেই সমস্ত ঘরে আমরা সিম্পলি হাইফেন বসিয়ে দিতে পারি, অথবা আমরা জাস্ট সিম্পলি তাদেরকে এমটি রাখতে পারি। এই সমস্ত ঘর আমাদের কেন লাগছে না? M21 দিয়ে যে চেইনটা ইন্ডিকেট করছে বেসিক্যালি চেইনটা রিভার্স হয়ে গিয়েছে। আমাদের কাজ হচ্ছে M12 কম্পিউট করা, M13 কম্পিউট করা, অর্থাৎ A1 ইন্টু A2 ইন্টু A3 ইন্টু A4, এই সিকোয়েন্সে আমাদের মাল্টিপ্লিকেশন অপারেশনটা পারফর্ম করতে হবে। M21 দিয়ে বোঝাচ্ছে
চেইনের শুরুতে A2 থাকবে এবং চেইনের শেষে A1 থাকবে। সো আমাদের এই এক্সাম্পলের পার্সপেক্টিভে হুইচ ইজ নট পসিবল। সো উল্টা ওয়েতে আমরা কখনোই ম্যাট্রিক্স গুলার মাল্টিপ্লিকেশন পারফর্ম করব না। সো ইন দ্যাট সেন্স এম টেবিলের এই সমস্ত সেল, যে সমস্ত সেলে আই এর ভ্যালু জে এর ভ্যালু থেকে বেশি, তারা বেসিক্যালি যেই ম্যাট্রিক্স চেইন গুলাকে ইন্ডিকেট করছে তাদের মাল্টিপ্লিকেশন আমরা কখনোই পারফর্ম করব না। সো ইন দ্যাট সেন্স আমাদের এই সেলগুলা কখনোই কাজে লাগবে না। সো আমরা এই সেলে জাস্ট একটা হাইফেন রেখে দিলাম, অর উই ক্যান জাস্ট কিপ দেম এমটি। অলরাইট, নাও বাকি যেই ঘরগুলা থাকে এম টেবিলের, সেই সমস্ত ঘরে অবশ্যই আই ভ্যালু জে ভ্যালু থেকে ছোট। So now calculate the rest of the Mij cell values where I value is less than J value using the following formula. এই ফর্মুলার সাহায্যে আমরা এম টেবিলের সেই সমস্ত সেলের জন্য ভ্যালু ক্যালকুলেট করব যে সমস্ত সেলে আই ভ্যালু জে ভ্যালু থেকে ছোট। এবং আমাদের সূত্রটা হচ্ছে মিনিমাম অফ এম আই কে প্লাস এম কে প্লাস ওয়ান জে প্লাস pi minus 1 multiplied by pk multiplied by pj। এই সূত্রের সাহায্যে আমরা mij এই সেল ভ্যালুগুলোর জন্য ভ্যালু ক্যালকুলেট করব এবং পার্টিকুলারলি এই সমস্ত ঘরে আয়ের ভ্যালু জের ভ্যালু থেকে ছোট থাকবে। যে সূত্রটার কথা বলা হলো, সেই সূত্রে কে নামে একটা ভ্যারিয়েবল আছে, যেখানে কে রেঞ্জ হচ্ছে কে এর ভ্যালু আই এর সমান বা এর থেকে বড় হতে পারবে এবং অবশ্যই জে থেকে ছোট হতে হবে। সো কে এর জন্য কিছু পসিবল ভ্যালু আসবে। সো এই কতগুলা পসিবল ভ্যালু থাকতে পারবে কে, দ্যাট ইজ জে মাইনাস আই অ্যামাউন্ট অফ পসিবল ভ্যালুজ অফ কে। কে এর যতগুলা ভ্যালু পসিবল প্রত্যেকটা ভ্যালুর জন্য আমাদেরকে এই সূত্র দিয়ে ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। কে এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা এম আই জে এক একটা ভ্যালু পাবো, সেখান থেকে আমাদেরকে মিনিমাম ভ্যালুটা চুজ করতে হবে। সো পার্টিকুলার একটা এম আই জে সেলের জন্য আমরা কে এর যতগুলা ভ্যালু পসিবল প্রত্যেকটা ভ্যালুর জন্য এক একটা করে ভ্যালু পাবো, সেখান থেকে আমরা মিনিমামটাকে পিক করব। So we will apply the above formula for each k value and pick the lowest value. So the rules is mij equal minimum of mik plus mk plus 1j plus pi minus 1 multiplied by pk multiplied by pj. Alright. Now what is all about this k? A k variableটার সিগনিফিকেন্সটা কি? সো আমরা কে ভ্যারিয়েবলের সিগনিফিকেন্সটা দেখে আসি। বেসিক্যালি কে দিয়ে বোঝাচ্ছে অপটিমাল স্প্লিটিং পয়েন্ট। অল পসিবল ভ্যালুজ অফ কে ইন্ডিকেট অল পসিবল স্প্লিটিং পয়েন্টস। আমাদেরকে যখন একটা ম্যাট্রিক্সের চেইন দেয়া হবে, তখন এই ম্যাট্রিক্সের চেইনটাকে আমাদের অনেক ওয়েতে আমরা প্যারেন্থেসাইজ করতে পারি। সো বেসিক্যালি কে এর এই সকল পসিবল ভ্যালু ইন্ডিকেট করছে যে এই চেইনের উপর কত উপায়ে আমরা আসলে প্যারেন্থেসাইজ করতে পারি, এবং যত উপায় আমরা প্যারেন্থেসাইজ করতে পারবো বেসিক্যালি আমাদের স্প্লিটিং পয়েন্ট লাগবে। অর্থাৎ আমাদের ম্যাট্রিক্সের চেইনটাকে আমরা কোন পজিশনে স্প্লিট করে দুইটা আলাদা আলাদা সিকোয়েন্সে ভাগ করব, সেই ভ্যালুটাই ইন্ডিকেট করবে হচ্ছে কে। So what is the splitting point? Splitting point is the point at which the given chain or sequence of matrices can be split into two different parts or chains or sequence of matrices. So একটা given chain কে আমরা যেই পয়েন্টে ভাগ করে দুইটা আলাদা আলাদা ম্যাট্রিক্স চেইন বা সিকোয়েন্সে ডিভাইড করছি, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে বেসিক্যালি স্প্লিটিং পয়েন্ট। Different splitting points, that is the different values of k, indicate different ways of parenthesization. So different splitting পয়েন্টের উপর বেস করে আমরা একটা ম্যাট্রিক্সের চেইনের বিভিন্ন ধরনের প্যারেন্থেসাইজেশন পেতে পারি, এবং এই ডিফারেন্ট স্প্লিটিং পয়েন্ট ইন্ডিকেট করছে ডিফারেন্ট ভ্যালুজ অফ কে। So generally আমরা বলতে পারি we can split any given sequence of n matrices between k and k plus 1 matrices for any k value where k value starts from 1, 2, 3 up to n minus 1. And after splitting the given sequence, we can parenthesize the resulting sequences independently. আমাদেরকে n সংখ্যক ম্যাট্রিক্সের একটা চেইন যদি দেয়া থাকে, সেটাকে আমরা
কে তম ম্যাট্রিক্স এবং কে প্লাস ওয়ান তম ম্যাট্রিক্সের মধ্যে স্প্লিটিং পয়েন্টটা রেখে টোটাল সিকোয়েন্সটাকে দুইটা আলাদা আলাদা ম্যাট্রিক্স সিকোয়েন্সে ভাগ করতে পারি। এখানে কে এর স্টার্টিং ভ্যালু হতে পারে 1, দেন কে এর ভ্যালু 2 হতে পারে, কে এর ভ্যালু 3 হতে পারে, কে এর ভ্যালুটা লাস্ট যে ভ্যালুটা দিতে পারে সেটা হচ্ছে n-1। সো এই ম্যাট্রিক্সের চেইনের মধ্যে কে তম ম্যাট্রিক্স এবং কে প্লাস ওয়ান তম ম্যাট্রিক্সের মধ্যে যদি আমরা স্প্লিটিং পয়েন্টটা রাখি, অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে স্প্লিটিং পয়েন্টটা হচ্ছে কেথ ম্যাট্রিক্স। সেইভাবে যদি আমরা স্প্লিট করি টোটাল চেইনটাকে, তাহলে টোটাল চেইনটা দুইটা আলাদা আলাদা সিকোয়েন্সে ডিভাইড হয়ে যায়। দেন এই দুইটা আলাদা সিকোয়েন্সকে আমরা প্যারেন্থেসাইজ করতে পারি। Let's take a look at an example. Before taking a look at an example, আমরা এটাকে জেনারেলি এভাবে দেখাতে পারি। আমি এতক্ষণ যেটা বললাম যে একটা চেইন দেয়া আছে আমাকে ম্যাট্রিক্সে A1 A2 A3 শুরু করে AN পর্যন্ত। এই সিকোয়েন্সের মাঝখানে আমরা একটা কে তম ম্যাট্রিক্স এবং একটা কে প্লাস ওয়ান তম ম্যাট্রিক্স চিন্তা করতে পারি। সো আমরা যদি কে তম ম্যাট্রিক্স এবং কে প্লাস ওয়ান তম ম্যাট্রিক্সের মাঝে স্প্লিটিং পয়েন্টটাকে রাখি, বেসিক্যালি সেটা আমাদের ম্যাট্রিক্স চেইনটাকে দুইটা আলাদা আলাদা চেইনে ডিভাইড করে, জাস্ট লাইক দিস। দেন এই দুইটা আলাদা সিকোয়েন্সকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি প্যারেন্থেসাইজ করতে পারি। ওকে, সো আমরা অলওয়েজ স্প্লিটিং পয়েন্টটাকে রাখবো কে তম ম্যাট্রিক্স এবং কে প্লাস ওয়ান তম ম্যাট্রিক্সের মাঝে, and that will be our k value. Alright, so now let's take a look at an example. Suppose আমাদেরকে একটা given সিকোয়েন্স দেয়া আছে A1 থেকে শুরু করে A5 পর্যন্ত। সো আমরা এই গিভেন ম্যাট্রিক্স চেইনটাকে ডিফারেন্ট পয়েন্টে স্প্লিট করতে পারি ডিপেন্ডিং অন ডিফারেন্ট কে ভ্যালুস, এবং এটার উপর বেস করে আমরা ডিফারেন্ট প্যারেন্থেসাইজেশন সিকোয়েন্স পাবো। সাপোজ আমরা যদি কে এর ভ্যালু 1 ধরি, অর্থাৎ A1 এবং A2 এর মাঝখানে আমরা স্প্লিটিং পয়েন্টটাকে রাখছি, এবং এটা করলে যেটা হবে A1টা একটা সিকোয়েন্সে যাবে, A2 থেকে শুরু করে A5 পর্যন্ত যে ম্যাট্রিক্সগুলো আছে সেটা বাকি সিকোয়েন্সটাতে যাবে। সো এইভাবে আমরা একটা প্যারেন্থেসাইজেশন পেলাম। আমরা যদি কে এর ভ্যালুটা 2 নেই, দেন বেসিক্যালি A2 এবং A3 এর মাঝখানে আমরা স্প্লিটিং পয়েন্টটা রাখছি, এবং এটা ইন্ডিকেট করছে A1 A2 একটা সিকোয়েন্সে যাবে, A3 থেকে শুরু করে A5 পর্যন্ত যে ম্যাট্রিক্সগুলো পাবো সেটা বাকি সিকোয়েন্সটাতে যাবে। সো আমরা এভাবে একটা প্যারেন্থেসাইজেশন পাচ্ছি। আমরা যদি কে এর ভ্যালুটা 3 নেই, এর অর্থ হচ্ছে A3 এবং A4 এর মাঝখানে আমরা আমাদের স্প্লিটিং পয়েন্টটাকে রেখেছি, এবং এর অর্থ হচ্ছে A3 একটা ভাগে যাবে, এবং সেই ভাগে A1 থেকে শুরু করে A3 পর্যন্ত ম্যাট্রিক্সগুলো থাকবে, বাকি যে সিকোয়েন্সটা থাকে সেখানে A4 এবং A5 যাবে। সো এখানে ভাবে আমরা আরেকটা প্যারেন্থেসাইজেশন পেলাম। এন্ড লাস্টলি আমরা যদি কে এর ভ্যালুটা 4 ধরি, তাহলে A4 এবং A4 5 এর মাঝখানে বেসিক্যালি আমাদের স্প্লিটিং পয়েন্টটা থাকছে। সো A1 থেকে শুরু করে A4 একটা সিকোয়েন্সে যাচ্ছে, বাকি যে একটা ম্যাট্রিক্স থাকে A5 সেটা আরেকটা সিকোয়েন্সে যাচ্ছে। সো ডিপেন্ডিং অন k equals 4 আমরা আরেক ধরনের প্যারেন্থেসাইজেশন পাচ্ছি। সো কে এর ডিফারেন্ট ভ্যালুর উপর বেস করে কিন্তু আমরা ডিফারেন্ট টাইপের প্যারেন্থেসাইজেশন পাচ্ছি, এবং আমাদের টার্গেট হচ্ছে এই যে সমস্ত প্যারেন্থেসাইজেশন আমরা পেলাম এর মধ্যে অপটিমাল প্যারেন্থেসাইজেশনটা খুঁজে বের করা, অর্থাৎ যেই প্যারেন্থেসাইজেশনের জন্য টোটাল চেইনের ম্যাট্রিক্স গুণটা সম্পন্ন করতে টোটাল স্কেলার মাল্টিপ্লিকেশনের সংখ্যাটা মিনিমাইজড হবে। সো এক্সাম্পলের পার্সপেক্টিভে আমরা বলতে পারি পসিবল ভ্যালুজ অফ কে ইজ 1 2 3 and 4। আমরা কে এর ভ্যালু যত ধরছি বেসিক্যালি তততম ম্যাট্রিক্স এবং ঠিক তার পরবর্তী ম্যাট্রিক্সের মাঝখানে আমরা স্প্লিটিং পয়েন্টটা রাখছি। সাপোজ কে এর ভ্যালু যদি আমরা 3 নেই, এর অর্থ হচ্ছে ম্যাট্রিক্স 3 এন্ড ম্যাট্রিক্স 4 এর মাঝখানে আমরা স্প্লিটিং পয়েন্টটা রাখছি। সো প্রথম থেকে শুরু করে কেথ ম্যাট্রিক্স পর্যন্ত একটা ভাগে যাবে, কে প্লাস ওয়ানতম ম্যাট্রিক্স থেকে শুরু করে লাস্ট ম্যাট্রিক্স পর্যন্ত আরেকটা ভাগে যাবে। অলরাইট, ইভেন আমরা প্রথম প্যারেন্থেসাইজেশনের জন্য যে সিকোয়েন্সটা পেলাম A2 থেকে শুরু করে A5, এটাকে আমরা আবার বিভিন্ন ভাবে প্যারেন্থেসাইজেশন করতে পারি ডিপেন্ডিং অন ডিফারেন্ট ভ্যালুজ অফ কে।
সাপোজ কে এর ভ্যালু যদি 2 হয়, দ্যাট মিনস A2 এবং A3 মাঝখানে স্প্লিটিং পয়েন্টটা থাকছে। ইন দ্যাট সেন্স A2 একটা ভাগে যাবে, A3 থেকে শুরু করে A5 আর একটা ভাগে যাবে। কে এর ভ্যালু যদি আমরা 3 নেই, দ্যাট মিনস A3 এবং A4 এর মাঝে স্প্লিটিং পয়েন্টটা থাকবে, দ্যাট ইজ A2 থেকে শুরু করে A3 একটা ভাগে যাবে, A4 থেকে শুরু করে A5 আর একটা ভাগ বা সিকোয়েন্সে যাবে। এন্ড লাস্টলি আমরা যদি কে এর ভ্যালুটা 4 নিই, তাহলে A4 এবং A5 এর মাঝখানে স্প্লিটিং পয়েন্টটা থাকছে, এবং এটা মিন করছে A2 থেকে শুরু করে A4 পর্যন্ত ম্যাট্রিক্স গুলা একটা সিকোয়েন্সে বা একটা ভাগে থাকবে, বাকি যে একটা ম্যাট্রিক্স বাকি থাকে A5 সেটা আরেকটা সিকোয়েন্সে থাকবে। So in that sense, possible values of k is 2, 3 and 4. All right. So previous slide আমরা যেই k রেঞ্জটা দেখে আসছিলাম, আমরা k রেঞ্জটা দেখেছিলাম যে i থেকে শুরু হবে এবং অবশ্যই j থেকে ছোট হবে। সো আমরা আমাদের এখানকার ডিসকাশনের পার্সপেক্টিভে বলতে পারি, আমাদের গিভেন চেইনটা যদি হয় স্টার্টিং ফ্রম ai আপ টু aj, অর্থাৎ এমন একটা চেইন আমাদেরকে দেয়া হলো যার শুরুতে ai আছে এবং শেষে aj ম্যাট্রিক্স আছে, এরকম একটা গিভেন চেইনের জন্য পসিবল ভ্যালুজ অফ k উইল বি স্টার্টিং এট i, then I plus 1, I plus 2, I plus 3, up to j minus 1. So k এর ভ্যালুটা শুরু হবে i ভ্যালু থেকে এবং k এর ভ্যালুটা শেষ হবে j ভ্যালুর ঠিক আগের ভ্যালুতে j, অর্থাৎ j minus 1. So the range of k is k value will be greater than or equal to I and obviously less than j. So এখানে আমরা k ভ্যারিয়েবলের ভ্যালুটা দিয়ে কি ইন্ডিকেট করছি সেটা সম্পর্কে জানলাম। অ্যাকচুয়ালি কে দিয়ে বোঝানো হচ্ছে অপটিমাল স্প্লিটিং পয়েন্টস। বেসিক্যালি অল পসিবল স্প্লিটিং পয়েন্টের ভ্যালুই কে হোল্ড করে থাকে, এর মধ্যে আমাদেরকে অপটিমাল স্প্লিটিং পয়েন্টটাকে পিক করতে হবে। অলরাইট, নেক্সট আমরা জানবো যে আমরা এই টেবিলটাকে কিভাবে ফিল আপ করবো। সো আমরা টেবিলটাকে যেভাবে ফিল আপ করবো, আমরা ইনিশিয়ালি যে সমস্ত সেলে আই এবং জে ভ্যালু সমান সে সমস্ত সেলে আমরা 0 দিয়ে অ্যাসাইন করেছি, যে সমস্ত সেলে আই এর ভ্যালু জে ভ্যালু থেকে বড় সেই সমস্ত সেলকে আমরা এমটি রাখছি অথবা সিম্পলি হাইফেন দিয়ে রাখছি। বাকি যে সেলগুলো থাকে, যে সমস্ত সেলে আই ভ্যালু জে ভ্যালু থেকে ছোট, এই সমস্ত সেল ভ্যালুগুলো বেসিক্যালি আমরা কোন অর্ডারে ফিল আপ করবো। অলরাইট, সো উই ক্যালকুলেট ইন দ্য ফলোইং অর্ডার। আমরা বেসিক্যালি সবার আগে সবচেয়ে ছোট যে সাব প্রবলেম গুলো আছে সেই সমস্ত সাব প্রবলেমের রেজাল্ট গুলা বের করব, দ্যাট ইজ M12, M23, M34, এই সমস্ত সেল গুলার ভ্যালু আমরা ক্যালকুলেট করব। সো M1 2 2 3 3 4, অর্থাৎ জেনারেলি যেটা হবে আই ভ্যালু জে ভ্যালু থেকে 1 কম, এই সমস্ত সেলের ভ্যালুগুলো আমরা আগে ক্যালকুলেট করব। অর্থাৎ এমন সমস্ত ম্যাট্রিক্স চেইনের জন্য আমরা ভ্যালুগুলো ক্যালকুলেট করব যে সমস্ত চেইনে ম্যাট্রিক্সের সংখ্যা 2টা। সাপোজ আমরা যদি M12 কথা চিন্তা করি, এটা এমন একটা চেইনকে ইন্ডিকেট করছে যেখানে ম্যাট্রিক্সের সংখ্যা 2টা, A1 ইন্টু A2। সেম ভাবে M23 কথা যদি চিন্তা করি, তাহলে এই চেইনে ম্যাট্রিক্স আছে 2টা, A2 মাল্টিপ্লাইড বাই A3। সো এট ফার্স্ট আমরা সেই সমস্ত চেইনগুলোর জন্য ভ্যালু ক্যালকুলেট করে নিলাম MIJ টেবিলের জন্য, যে সমস্ত চেইনে ম্যাট্রিক্সের সংখ্যা 2টা। অলরাইট, নেক্সট আমরা সেই সমস্ত চেইনের জন্য ভ্যালুগুলো ক্যালকুলেট করব যে সমস্ত চেইনে ম্যাট্রিক্সের সংখ্যা 3টা, দ্যাট ইজ M13, M24, M35 and so on। অর্থাৎ যে সমস্ত সেলে আই ভ্যালু জে ভ্যালু থেকে 2 কম বা জে ভ্যালু আই ভ্যালু থেকে 2 বেশি, সেই সমস্ত সেলের জন্য আমরা ভ্যালুগুলা ক্যালকুলেট করব। এবং এই সমস্ত সেল এমন সব চেইনকে ইন্ডিকেট করছে যে চেইনগুলাতে ম্যাট্রিক্সের সংখ্যা 3টা। সাপোজ আমরা যদি M13 কথা চিন্তা করি, ইট মিনস A1 ইন্টু A2 ইন্টু A3। সো ছোট সাব প্রবলেমগুলো আমরা সবার আগে ক্যালকুলেট করব, দেন আস্তে আস্তে আমরা বিগার সাব প্রবলেমের দিকে আগাবো। সেভাবে আমরা বটম আপ অ্যাপ্রোচে
এই টেবিলটাকে ফিল আপ করব। সো নেক্সট আমরা এমন সমস্ত সেলের জন্য ভ্যালু ক্যালকুলেট করব যে সমস্ত সেল আই ভ্যালু জে ভ্যালু থেকে 3 কম, অর্থাৎ ডিফারেন্স হচ্ছে 3। সাপোজ M1 4 M2 5 এই সমস্ত সেলের ভ্যালুগুলা, অর্থাৎ এমন সমস্ত চেইনের জন্য আমরা ভ্যালুগুলা ক্যালকুলেট করব যে সমস্ত চেইনে ম্যাট্রিক্সের সংখ্যা হচ্ছে 4টা। আমরা যদি M14 এর কথা চিন্তা করি, এটা ইন্ডিকেট করছে A1 A2 A3 A4। সো A1 থেকে শুরু করে A4 পর্যন্ত টোটাল ম্যাট্রিক্সের সংখ্যা কিন্তু 4টা। সেভাবে আমরা এই টেবিলটাকে ফিল আপ করতে থাকবো। অলরাইট, সেভাবে আমরা ছোট ছোট সাব প্রবলেম থেকে বিগার সাব প্রবলেমের দিকে যাব এবং একবারে লাস্টে যে আমরা M1n এই ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলবো। এবং M1n দিয়ে কিন্তু ইন্ডিকেট করছে আমাদেরকে যে গিভেন ম্যাট্রিক্স চেইনটা দেয়া ছিল সেই চেইনটাকে। M1n দিয়ে যে চেইনটা ইন্ডিকেট করা হচ্ছে সেই চেনে ম্যাট্রিক্সের শুরু হবে A1 থেকে এবং শেষ হবে AN এ। So it indicates that A1 into A2 into A3 into A4 up to AN। এবং এটাই কিন্তু আমাদের এই প্রবলেমের টার্গেট, যে এই চেইনটার জন্য কিন্তু আমরা টোটাল মিনিমাম নাম্বার অফ স্কেলার মাল্টিপ্লিকেশন কতগুলো দরকার হয় সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করছি। সো এই সিকোয়েন্সে আমরা আমাদের এম টেবিলটাকে ফিল আপ করব। ফার্স্টে স্মলার সাব প্রবলেমস, দেন আস্তে আস্তে আমরা বিগার সাব প্রবলেমের দিকে আগাবো। অলরাইট, so I hope you have understood all the things that I have discussed in this tutorial about the M table. In the next tutorial, we are going to discuss about the S table. So see you in the next tutorial. Thank you.